সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অজুর সুন্নত সমূহ নিয়ে। অজুতে মোট 18টি সুন্নত আছে, যার উপর আমল করলে অজু পরিপূর্ণ হবে এবং হাদিসে বর্ণিত অজুর সকল ফজিলত অর্জিত হবে। অজুর নিয়ত করা সুন্নত। বিসমিল্লাহ পড়ে অজু করা সুন্নত। উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া সুন্নত। মিসওয়াক করা, মিসওয়াক না থাকলে আঙ্গুল দ্বারা দাঁত মেজে নেওয়া সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 3 বার নাকের ভেতর পানি দেওয়া এবং প্রতিবার পানি দেওয়ার পর নাক ঝাড়া। যদি রোজাদার না হয় তাহলে কুলি করা ও নাকে পানি দেওয়ার অবশ্যই আদিত্য করা, অর্থাৎ ভালোভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া। অবশ্য রোজাদারের জন্য এটা নিষেধ। প্রত্যেক অঙ্গ 3 বার করে ধোয়া। মুখ ধোয়ার সময় আঙ্গুল দিয়ে দাড়ি খেলাল করা। দাড়ি খেলাল করার সুন্নাত তরিকা হলো 3 বার মুখ ধোয়ার পর ডান হাতে পানি নিয়ে থুতনির কাছাকাছি চোয়ালে ঢালবেন এবং হাতের তালু গলার দিকে রেখে দাড়ি খেলাল করবেন। হাত পা ধোয়ার সময় হাত ও পায়ের আঙ্গুলসমূহ খেলাল করা সুন্নাত। একবার পূর্ণ মাথা মাসে করা। মাথা মাসে করার সাথে সাথে উভয় কান মাসে করা সুন্নাত। মাথার সামনের দিক থেকে মাসে করা, অর্থাৎ মাথার সামনের দিক থেকে মাসে আরম্ভ করা। গর্দান মাসে করা, গলা মাসে না করা, কারণ গলা মাসে করা বিদআত। অজুর সবকটি অঙ্গ ঢলে ঢলে ধোয়া, যাতে সামান্য অংশ শুকনো না থাকে। অজুর মাঝখানে অযথা বিলম্ব না করা, অর্থাৎ এক অঙ্গ ধোয়া শেষ করে সাথে সাথে অন্য অঙ্গ ধোয়া শুরু করা। তারতিবের সাথে উজু করা, অর্থাৎ কুরআনে অজু সম্পর্কে বর্ণিত ক্রম দ্বারা, যেমন প্রথমে মুখ, অতঃপর হাত ধোয়া, তারপর মাথা মাসে করা, পা ধোয়া। এই নিয়ম মেনে অজু করা। প্রথমে ডান দিক থেকে ধোয়া, অর্থাৎ আগে ডান হাত, ডান পা ইত্যাদি ধোয়া, অতঃপর বাম হাত, বাম পা ইত্যাদি ধোয়া। অজুর মাঝে দোয়া পড়া, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন, আমার ঘরকে প্রশস্ত করে দিন এবং আমার রিজিকে বরকত দিন। অজু শেষ করে প্রথমে কালেমায়ে শাহাদাত পড়া, অতঃপর দোয়া পড়া, হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা লাভকারীদের অন্তর্ভুক্ত করুন। অজুর বেঁচে যাওয়া অতিরিক্ত পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। মনে রাখা দরকার যে উপরে উল্লেখিত বিষয় অজুর সুন্নাত, তবে অজুর মধ্যে 4টি বিষয় ফরজ। যদি এর মধ্য হতে একটিও বাদ পড়ে কিংবা কোনো একটি পরিপূর্ণরূপে আদায় না হয় তাহলে অজুই হবে না, বরং পূর্বের ন্যায় অজুহীনই থেকে যাবেন। অজুর ফরজ 4টি হলো: একবার সমস্ত মুখ ধোয়া, অর্থাৎ কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত। একবার কনুই সহ উভয় হাত ধোয়া। মাথায় 4 ভাগের 1 ভাগ মাসে করা। উভয় পা টাকনু সহ একবার ধোয়া। উপরোক্ত 4টি কাজ করলেই অজু হয়ে যাবে, তবে পূর্বে বর্ণিত সুন্নাত তরিকা অনুযায়ী অজু করলে অজু পরিপূর্ণ হবে এবং অধিক সওয়াব পাওয়া যাবে। ঘুম থেকে ওঠার সুন্নত সমূহ। ঘুম থেকে জাগ্রত হওয়া মাত্র উভয় হাত দ্বারা চোখ মুখ ডলে নেওয়া সুন্নত, যাতে ঘুমের জড়তা দূর হয়ে যায়। ঘুম থেকে উঠে দোয়া পড়া সুন্নত। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যু দান করার পর জীবন দান করেছেন, আর তার নিকটেই আমাদের ফিরে যেতে হবে। যখনই ঘুম থেকে উঠবেন তখন মিসওয়াক করবেন। অজু করার সময় পুনরায় মিসওয়াক করতে হবে, কেননা ঘুম থেকে ওঠা মাত্র মিসওয়াক করা পৃথক সুন্নত।